মূলত দেশের পুঁজিবাজারের সম্ভাবনাকে বিদেশিদের কাছে তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফরেন ইনভেস্টর সামিট 2025। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আয়োজনে রাজধানীর একটি হোটেলে সামিটে যোগ দেন বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। বাংলাদেশকে তরুণ জনশক্তির উদীয়মান দেশ হিসেবে উল্লেখ করে সহিংসতা সহ বেশ কিছু নেতিবাচক দিকও জানান বিদেশিরা। In order to keep us in your market, you shouldn't be doing things like violence. No violence, please. The moment we see you going out of control, we're going to go back to Japan. And I think one critical point has been in Sri Lanka, they've got the stability back. They had successful elections last year, which was, I think, a turning point for the country. অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। If we come, we will fully own the capital market. যেহেতু নির্বাচনের খবর ছড়িয়ে পড়েছে, দেশের মধ্যে উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে, দেশের বাইরের উদ্যোক্তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা ওই টাকা ছাপানোর থেকে, ঋণ নেওয়ার থেকে বাংলাদেশের অর্থনীতিকে বিনিয়োগের দিকে নিয়ে যাব আগামী দিনে।